হত্যা করেছে হিটলার। জার্মানি একা 1,70,00,000 মানুষকে হত্যা করেছে। লিউপন্ড 1 কোটির বেশি মানুষকে সে হত্যা করেছে। এরা কেউ সন্ত্রাসবাদ নয়। আজকে মুসলমানদেরকে সন্ত্রাসবাদ বলে। যারা শান্তপ্রিয়, যারা নিজের নামাজ রোজা ইবাদতকে সামনে থাকে, তাদেরকে এরা সন্ত্রাসবাদের আখ্যা দেয়। পলপট নামের একজন নাস্তিক 30 লক্ষ মুসলমানকে হত্যা করে। কিম ইলসাং নামে একজন ব্যক্তি 16 লাখ মুসলমানকে সে হত্যা করে। ম্যানপিস্ট নামে একজন ব্যক্তি নাস্তিক 10 লক্ষ মানুষকে হত্যা করে। এবং 2 বুশ বাপ আর বেটা মিলে 20 লাখ মুসলমানকে হত্যা করেছে। আং সান সুকি 10 লক্ষ মানুষকে হত্যা করে এবং 10 লাখ মুসলমানকে নিজের দেশ থেকে উচ্ছেদ করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এরা কেউ সন্ত্রাসবাদ নয়। আজকে আলেম ওলামাদেরকে সন্ত্রাসবাদ বলে, কিন্তু আপনারা জানেন আসারাম বাবু মন্দিরে নারী ধর্ষণ অত্যাচার করার পরে জেলে বন্দি, আজকে সে সন্ত্রাসবাদ নয়। রাজা রাম রহিম তাদের একজন বাবাজি, তিনি কিন্তু 20 বছর জেলে মানে 20 জেল হয়। সেই লোকটি মন্দিরে অকথ্য নির্যাতনে পেপার পত্রিকা আপনারা দেখেছেন, সেই লোকটি সন্ত্রাস নয়। আজকে যে মাদ্রাসার শিক্ষক শেখুল হাদিস আলেম ওলামা দিনদার পরেশগার, তাদেরকে সন্ত্রাসবাদ নামে মিডিয়ায় অপপ্রচার চালানো হয়। আজকের বিশেষ করে হিন্দু মুসলমানের সুসম্পর্ক নষ্টের মাত্র 3টে কারণ আছে। একটি হলো হিন্দুত্ববাদ, RSS বজরং, তাদের অপপ্রচার যে এই মুসলমানদেরকে সন্ত্রাসবাদের আখ্যা দাও, মুসলমানদের সম্পদকে কাড়ো, গোপনে লোকের দরজায় দরজায় গিয়ে মুসলমানদের সম্বন্ধে বিষোদ্গার তৈরি করে এবং তারা তাদের কানে মন্ত্রণা দেয় যে মুসলমান আমরা বাইরে থেকে আসবো, এদেরকে হত্যা করব, সম্পদ তোমাদের হবে, শুধু তোমরা নীরব থাকো। এই অপপ্রচার লকডাউনে 85% জায়গায় তারা সফলতা পেয়েছে। সারা ভারতবর্ষে 725টার বেশি জেলা আছে। এই সমস্ত জেলায় তারা গিয়ে এই অপপ্রচার চালায়। তার এগেনস্টে মুসলমানদের আলেম ওলামা জুম্মা খুতবা সেমিনার, মুসলমানদের IPS ইঞ্জিনিয়ার প্রফেসর লেকচারার ডাক্তার, তাদের কারো এই বিষয়ে কোনো মাথা ব্যথা, কোনো চিন্তার কারণ নেই। 2 নম্বর হলো মিডিয়া, প্রচার যন্ত্র, পেপার পত্রিকা, টেলিভিশনের পর্দায় RSS বজরঙ্গী হিন্দুত্ববাদের চক্রান্তকে নিজেদের বিভিন্ন রকমের ইচ্ছা অনুযায়ী মানুষের সামনে মুসলিম আর হিন্দুর সুসম্পর্কের যাতে করে বিচ্ছেদ হয়, সম্পর্ক বিনষ্ট হয়, তার একটি অপপ্রচার চলে। 3 নম্বর হলো আজকের ভারতবর্ষের রাজনৈতিক এক অস্থিরতা। এই রাজনৈতিকভাবে যে সমস্ত অমুসলমান বড় বড় নেতা, তারা বড় বড় মঞ্চে গোহত্যা, গো সংরক্ষণ, গরুর মাংস ফ্রিজে রাখা এবং আরও অন্যান্য মুসলমানদের কোরবানি বিভিন্ন কিছু নিয়ে এমন একটা ইস্যু দান করে লক্ষ লক্ষ মানুষের সামনে এত উত্তেজনামূলক বক্তব্য রাখেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হিন্দু আর মুসলমানের দাঙ্গা শুরু হয়। কদিন আগে দিল্লি দাঙ্গায় হাজার হাজার মুসলমান প্রাণ হারিয়েছে একজন রাজনৈতিক নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। এভাবে গুজরাটের দাঙ্গায় 10,000 কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে একজন নেতা নীরবতা পালন করার পরিপ্রেক্ষিতে। আজকের আমি এই জায়গায় বলবো যে যত মুসলমানদের IPS ইঞ্জিনিয়ার প্রফেসর লেকচারার ডাক্তার আছেন, এদের 85% লোক বেঈমান, মুনাফিক, নামাজ পড়ে না এবং এদের অমুসলমানদের সঙ্গে সম্পর্ক আছে। আজকে যদি বিলাসপুরের কোনো একজন মুসলিম IPS হয়ে যান কিংবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হন কিংবা আপনার করণদিঘি থানার কিংবা রায়গঞ্জ থানায় যদি বড়বাবু হয়ে যান, তিনি এই গ্রামের মানুষকে আর মানুষ মনে করেন না। এই গ্রামের মানুষের সঙ্গে দেখা হলে তিনি তাদেরকে মুখ ফিরিয়ে চলেন। এমনকি যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাড়ি ঘর বেচে ও কলকাতায় গিয়ে ফ্ল্যাট নেবে, এই গ্রামের কোনোদিন আসবে না। কলকাতাতেও যদি এই লোকের সঙ্গে দেখা হয়, তাহলে এই লোকটি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে সে চেনেই না, এই অভিনয় করবে। কেন? যে তাকে এমন একটা সিলেবাসে লেখাপড়া করানো হয়েছে, এই সিলেবাস ইসলাম বহির্ভূত, ইসলামের শত্রু বানাবার একটি পরিকল্পিত চক্রান্ত। প্রত্যেকটি মা বাপকে আমি বলবো, আপনি বাংলা পড়ান, ইংরেজি পড়ান, IPS বানান, প্রফেসর লেকচারার বানান, তবে তার সঙ্গে তৌহিদের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের প্রতি মহব্বত, হাসর নাসরের প্রতি জ্ঞান ও সচেতনতা, আল্লাহ এবং তার রসুলের প্রতি মহব্বত, প্রেম আর ভালোবাসার কথা শেখাতে যদি আপনি ভুলে যান, তাহলে আপনার থেকে ব্যর্থ, আপনার থেকে অযোগ্য পিতা পৃথিবীতে, আপনার থেকে অভিশপ্ত পিতা আর কেউ হতে পারে না। আজকের সেই জায়গায় আসার কারণে এত মসজিদে কুনুতে নাজেলা পড়া হচ্ছে, ফিলিস্তিনিদের জন্য দোয়া হচ্ছে, দোয়া কাজে লাগে না। যাদের নিয়ে দোয়া করছে পিছনে, তাদের আকীদা খারাপ, তাদের বিশ্বাস খারাপ, তাদের চেতনা চিন্তা ভাবনা খারাপ, যার কারণে কোনো দোয়া কাজেই লাগছে না। আসেন, শাহিন গ্রুপ নামের একটি গ্রুপ, তারা চিন্তা ভাবনা করলো যে আমরা এই কোরআনের হাফেজদেরকে IPS বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, লেকচারার বানাবো, ডাক্তার বানাবো। আমি এবছর একাধিক বক্তব্যে মাদ্রাসার আলেমদের কাছে আমি একটু অনুরোধ রেখেছি যে আপনারাও এই বিষয়টা ভাবেন যে এটা কি করে করা যায়। আজকে আমরা
আলেম তৈরি করি যেন বেশিরভাগ লোকের দরজায়। সেদিন একজন কমেন্ট করছিলেন, বড্ড খারাপ লাগলো যে মৌলী সাহেব তৈরি হয় ছাত্র জীবনে লোকের কাছে চাইলো, চেয়েছে মৌলবি হলো, আর মৌলী সাহেব হওয়ার পর আবার লোকের দরজায় চায়। জিনিসটা অত্যন্ত একটা বাজে। দাড়ি কাটা লোক যখন মন্তব্য করে তখন জিনিসটা খুব খারাপই দাঁড়ায়। জাতির জন্য যে একটা রাজনৈতিক নেতা ভালো সুন্দর পোশাক পরে বোমার পিস্তল বাঁধার জন্য লোকের দরজায় ধরে গিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদা করে, সেখানে কোনো অসুবিধা নাই। আজকের এই দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, ভাইফোঁটা এই কয়েকদিন আগে গেল, এই সমস্ত পুজোতে মুসলমানদের নেতাগুলো দলের লোকের দরজায় দরজায় ঘুরে লক্ষ লক্ষ টাকা চাঁদা করে মুসলিমরাই দুর্গা পুজো করছে, মুসলমানরা প্যান্ডেল তৈরি করছে, এখানে কোনো অসুবিধা নাই। আর আলেম ওলামা তাদের দিনের হিফাজতের জন্য পয়সা চাইলে এটা তাদের কাছে কষ্ট। কোরআনে আল্লাহ বলছে এতিদাল করবা হাক হল মিসকিন, গরিব আর মিসকিনের যা হক ও অধিকার আছে তোমরা দাও। সূরা তাওবা 9 নম্বর সূরায় 60 নম্বর আয়াতে 8 শ্রেণীর গরিব দুস্থ অভাবী অসহায়ের হক আর অধিকার আছে, সেই অধিকারের পয়সার কথা আলেমরা বললে এটা ফকিরি বিদ্যা হয়ে যায়, এটা আরও কিছু এই অপপ্রচার চলছে। কিন্তু তারপরও আমি আলেম সম্প্রদায়কে বলবো যে আজকে আমরা ইচ্ছা করলেই আমাদের মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে 100 ছাত্র পড়লে দেখা যায় 20 জন ভালো ছেলে আর বাকি 80টা ছেলে বেকার, যারা গরিব দুস্থ অভাবী পরিবার থেকে শুধু নয়, তাদের মুখস্থ ক্ষমতা এত কম, তাদের লেখাপড়ার এত দুর্বল যে তাদেরকে আমরা কারিগরি প্রশিক্ষণ শেখাবো, খাতা কলমে অন্য কোনো কাজ শেখাবো, জীবিকার জন্য কোনো একটা মাধ্যম শিখিয়ে দেব, এবং তার সঙ্গে আমরা তাদেরকে দিনদার বানাবো, আল্লাহওয়ালা বানাবো, তাদেরকে সলেহ নেককার বানাবো, এবং তাদের সঙ্গে তাদেরকে দায়ী তৈরি করব। যেখানে থাকবে সেখানে সে দাওয়াতের কাজ করবে। এইরকম একটা চিন্তাভাবনা করে মাদ্রাসা, যেমন শাহিন গ্রুপ, তারা মনে করে যে 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত যদি কোনো বাচ্চা কোরআনের হাফেজ হয় তাহলে তাকে আমরা আইপিএস ইঞ্জিনিয়ার প্রফেসর লেকচারার ডাক্তার তৈরি করব। এটা কি করে সম্ভব? ওরা জেনেছে কোরআনের যখন একটা হাফেজ তৈরি হয়, একটা হাফেজ এত তার মুখস্থ ক্ষমতা তীব্র হয়ে যায়, সাধারণ মানুষের থেকে 5 গুণ বেশি তার মুখস্থ ক্ষমতা বেড়ে যায়। অতএব সেই বাচ্চাটাকে আমরা 1.5 বছরের একটা কোর্স করবো, এমনভাবে যে একটা 1.5 বছরের কোর্স পড়িয়ে ওকে মাধ্যমিক দেওয়াবো, এবং মাধ্যমিকে সে 90%-এর উপরে নাম্বার পাবে, এবং নেট পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নেব। আশা করি যে সে নেট পরীক্ষায় পাস করবে, এবং তারপর থেকে আমরা আইপিএস ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবো। এই চিন্তা ভাবনা করে ভারতবর্ষে 2000-এর বেশি ব্রাঞ্চ আছে। ডক্টর আব্দুল কাদির ভাই এই প্রতিষ্ঠানের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, কলকাতায় তাদের অফিস আছে, এবং সেই অফিসের সঙ্গে আমি নিজেও যুক্ত আছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের ছাত্রদেরকে আলেম বানান, হাফেজ বানান, তার সঙ্গে তাদেরকে আইপিএস ইঞ্জিনিয়ার প্রফেসর লেকচারার বানান। আমাকে এত শেষের দিকে তোলা হয়েছে, অনেকগুলো কথা ছিল, কিন্তু মানুষের ধৈর্য একেবারে শেষ হয়ে গেছে। আমি সেই 96 সাল থেকে সারা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ মিলে জালসার জগতে আমি আছি, এবং আমি মানুষের সামনে বক্তব্য রেখে গ্রামেগঞ্জে ঘুরে আমার একটি নতুন অভিজ্ঞতাই হয়েছিল। শাহিন গ্রুপের সঙ্গে পরিচয় হওয়ার আগেই আমি নিজেও একখানে এরকম একটি মাদ্রাসা তৈরি করেছিলাম। প্রথমে আমি 2টি মাদ্রাসার পরপর শিক্ষক ছিলাম, একটি মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলাম। তারপরে আস্তে আস্তে সেই জায়গায় আলেম ওলামাদের প্রতি দুর্ব্যবহার, মসজিদ কমিটিদের বিভিন্ন অনাচার, দুর্ব্যবহার, তাদের পারিবারিক সামাজিক অবস্থান দেখে আমার হৃদয়ে এত কষ্ট হয়েছিল। সব ছেড়ে দিয়ে আমি ব্যবসার লাইনে এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমি একজন সফল ব্যবসায়ী, আমার বাজারে বড় ব্যবসা আছে, গোডাউন আছে, মালের সেল ভালো, কিন্তু তারপরও আমার মনে হলো যে এত লক্ষ লক্ষ টাকা ছেলেদেরকে ছেড়ে চলে যাব, তাহলে লাভটা কী হলো? আমার আব্বা মা মৌলী সাহেব করেছে, আমার সমাজে আমি কি করলাম? আবার ফিরে এলাম। আমি প্রায় কম বেশি 30 লক্ষ টাকা খরচ করে একটি দিনী ইদারা তৈরি করেছি। আমার প্রতিষ্ঠানের 2টি নাম দিয়েছি, এবং আমি এটা অনুরোধ করি যে আপনারা এই মাদ্রাসার মধ্যে কাজগুলো এরকমই শুরু করেন। আমার প্রতিষ্ঠান থেকে কোরআনের হাফেজ হবে, ইংরেজিতে বক্তব্য রাখবে, আরবিতে বক্তব্য রাখবে, এবং তার সঙ্গে তারা আইপিএস ইঞ্জিনিয়ার প্রফেসর লেকচারার ডাক্তার তৈরি হবে। এর জন্য কি করতে হবে? কলকাতা থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের অনেক বড় বড় আলেম ওলামা চিন্তাবিদ মানুষদের ডাকা হয়। তারা বললে একসঙ্গে বাংলা পড়ানো, আবার ইংরেজি পড়ানো, আবার কোরআনের হাফেজ, এটি এক অসম্ভব ব্যাপার। আমার এক বন্ধু বললেন যে এটা একেবারেই অসম্ভব নয়। একটা বই পড়তে পড়তে ব্রেন যখন জাম হয়ে যায়, আর একটা বই যখন পড়তে দেবেন তো ব্রেনের আরাম হয়ে যায়। ব্রেন হচ্ছে একটা উন্নত রাবারের মতো, যত টানবে তত লম্বা হবে। তারপর এক কাজ করেন, শিক্ষক যোগ্য রাখেন, খাওয়া ভালো রাখেন, পরিবেশটা ভালো রাখেন, আর
ছুটি বন্ধ করে দেন। ছুটি দেওয়ার কোনো দরকার নেই। জাকির নায়কের স্কুলে সারা বছরে মাত্র 16 দিন ছুটি থাকতো। আমার একটি ছেলে কেরালায় পড়ে, সারা বছরে মাত্র 15 দিন ছুটি হয়। সে ওখানে পড়াশোনা করে, বছরে একবার কুরবানিতে আসে, সারা বছর তাদের আর ছুটি নেই। আপনি ছুটিটা বন্ধ করে দেন। কারণ আমাদের বীরভূম, বর্ধমান এই সমস্ত এলাকার মাদ্রাসায় রমজানে 2 মাস ছুটি, খরার ধানে 1 মাস ছুটি, বর্ষার ধানে 1 মাস ছুটি, কুরবানিতে 1 মাস ছুটি। এত ছুটি দিতে গিয়ে ছেলেরা দোয়া দরদ কিছু পারে না। এমনকি একটা রামকৃষ্ণ অমুসলমানদের একটা মিশন, সেখানে মাত্র সপ্তাহে 2 দিন করে আরবি শিখলে 2.5 বছরে থ্রলি আরবি বলতে শিখে যায়।